আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা যেটা জানি যে আগামীকাল ১৯শে জুলাই শনিবার ঢাকায় জাতীয় সমাবেশ করবে জামাত, এবং নিশ্চিত করেই বলা যায় যে জামাতের ইতিহাসে এটি সবচেয়ে বড় সমাবেশগুলোর একটি হতে চলেছে। জামাত এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে এবং দলটির নেতাকর্মীদের একটি বড় অংশ ঢাকায় এসে পৌঁছেছেন। এটা নিশ্চিত করেই বলা যায় যে কাল সোহরাওয়ার্দী উদ্যানে অন্তত কয়েক লাখ মানুষ জড়ো হবেন। ৫ই আগস্টের পর যেটা দেখা গেছে যে বিএনপি একাধিক বড় সমাবেশ করেছে ঢাকায়, এনসিপি এবং ইসলামী আন্দোলনও ঢাকায় বড় শোডাউন করেছে, কিন্তু জামায়াতের পক্ষ থেকে এতদিন পর্যন্ত ঢাকায় কোনো বড় সমাবেশ করা হয়নি। এটি তাদের প্রথম বড় সমাবেশ এবং জামায়াত তার সাংগঠনিক যে শক্তি এটার একটা প্রদর্শন আগামীকাল করতে চাইবে। এমনিতে আপনি নিশ্চিত করেই বলা যায় যে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী তিনটি সাংগঠনিক কাঠামো যেসব রাজনৈতিক দলের রয়েছে তার মধ্যে জামায়াত একটি। জামায়াতের এই সমাবেশে কত মানুষ হবে সেটা থেকেও এখন যেটা সবচেয়ে বড় কৌতূহল যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কি বলবেন, আগামীকাল এর সমাবেশে তিনি কি ঘোষণা দেবেন সেটা নিয়ে রাজনৈতিক মহলে এক ধরনের কৌতূহল তৈরি হয়েছে এবং জামায়াতের রাজনীতি সম্ভবত একটা টার্নিং পয়েন্টে রয়েছে। এক্ষেত্রে দুটো পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে কি, আমরা যেটা দেখি যে মিটপুরের ঘটনার পর বিএনপি এবং জামাত খুবই মুখোমুখি একটা অবস্থানে রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে বিশেষত বিএনপি নেতারা এবং তাদের সহযোগী সংগঠনের নেতারা ক্রমান্বয়ে জামাতের বিরুদ্ধে খুবই আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন এবং জামাত নেতাদের নানা রকম সমালোচনা করছেন। বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষে যে বিবৃতি দেওয়া হয় সেখানেও ইঙ্গিতে জামাতের কথা উল্লেখ আছে। জামাতের পক্ষ থেকে কোনো কড়া জবাব দেওয়া হয় কিনা এবং জামাত আসলে বিএনপিকে চ্যালেঞ্জ করে কিনা কালকের সমাবেশে সেটার একটা ইঙ্গিত পাওয়া যাবে। এর চেয়েও যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে জুলাই সনদ ঘিরে রাজনীতিতে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। আমরা যেটা দেখি যে ঐক্যমত্য কমিশনের দিনের পর দিন রাজনীতিবিদরা বৈঠক করছেন, আলোচনা করছেন, এবং এটা খুবই ইতিবাচক দিক যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়া নিয়ে দিনের পর দিন কথা বলছে এবং ক্লান্তিহীন। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত বড় ইস্যুগুলোতে কোনো সমঝোতা হয়নি। জামায়াতের একটি সূত্র আমাকে নিশ্চিত করেছিল যে বড় ইস্যুতে সমঝোতা না হলে এবং জুলাই সনদ প্রণীত না হলে জামায়াত আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না। এখন এই ব্যাপারেও জামায়াতের আমির কোনো ঘোষণা দেন কিনা সেটা খুবই দেখার বিষয়। এরই মধ্যে জামায়াত আসলে ৭ দফা দাবি ঘোষণা করেছে, যে ৭ দফার ভিত্তিতে তাদের এই সমাবেশ। এখন এটা দেখার খুবই বিষয় যে আগামী নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া নিয়ে জামায়াত আমির কোনো বক্তব্য দেন কিনা। দুটো সুনির্দিষ্ট পয়েন্টে জামায়াতের রাজনীতি একটা টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে। আমরা যেটা দেখি যে অতীতে নানা চড়াই উতরাই জামাত পার হয়েছে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, সে তুলনায় এটা হয়তো অত বড় চ্যালেঞ্জ নয়, কিন্তু জামাতের রাজনীতি আগামী দিনে কোন পথে যাবে সেটার একটা দিক নির্দেশনা এবং ইঙ্গিত আসলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাওয়া যাবে, এটাই নিশ্চিত করে বলা যায়। যেটা বলছিলাম, শেষ পর্যন্ত এই সমাবেশ জামাতের রাজনীতির জন্য একটা টার্নিং পয়েন্ট হতে চলছে।